চাঁপাইনবাবগঞ্জে একটি নৌকায় ২২৭ জাতের আম নিয়ে মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের কালেক্টরেট চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.কে.এম. গালিব খান। মেলায় আনারুল নামে এক স্থানীয় আম ব্যবসায়ী বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমি সেরা জানতাম, তবে এত জাতের আম আছে তা আগে জানতাম না, আজ এসে জানলাম। আলী হাসান নামে এক দর্শনার্থী বলেন, আমের মেলা হয় শুনেছি, কিন্তু আগে কখনো দেখিনি, তাই দেখতে এসেছি। এত ধরনের আম একসঙ্গে কখনোই দেখা হয়নি, আজ দেখলাম। এগুলো রপ্তানি করতে হলে সাধারণত আমাদের কৃষকদের আগে প্রশিক্ষণ দিতে হবে কি যে আমরা কিভাবে কি করতে পারি, রপ্তানিযোগ্য হিসাবে আমগুলো আমাদের গড়িয়ে তুলতে হবে, টেকসইভাবে যেন গড়ে তুলতে পারি আমকে। এজন্য আমাদের কৃষি প্রশিক্ষণের খুব জরুরি দরকার। ম্যাক্সিমাম জাত আমরা এখানে আনতে পেরেছি, যেখানে আমাদের 350 আম এখানে আনার কথা ছিল, যেখানে কিছু গাছে আম নেই বা মুকুল আসে নাই, এই কারণে আমরা 227 প্রকারের আম এখানে নিয়ে অলরেডি সবাইকে দেখানো হয়েছে। এবং আমের চারা যেগুলো আসতেছে এবং পরবর্তী যেগুলো আরও আসবে, এগুলো সব আমরা নতুনভাবে কালেকশন করে বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য আমরা চেষ্টা করছি। আর চাঁপাইনবাবগঞ্জের মধ্যে বেশি আম আছে শিবগঞ্জ, সোনা মসজিদ, মোনাকাছা, আপনার খাসের হাট, ভোলাহাট, রহনপুর ইত্যাদি জায়গায়। আম দেখার পরে আমাদের উপলব্ধি হলো যে চাঁপাইনবাবগঞ্জ একটা আমের রাজা, চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজ্য বলা হয়, এবং এটাই আজকে মেলাতে প্রমাণ করলো যে এটা আমের রাজ্য। রপ্তানি যে ব্যাপারটা একবারে আলাদা জিনিস। আসলে এই মেলাটা একটু আমাদের জেলার যে ঐতিহ্য সেটা আমরা তুলে ধরতে পারবো। সাথে যেটা হবে যে যারা দেখবেন এরপর হয়তো আকৃষ্ট হলে আমাদের রপ্তানি হয়তো ত্বরান্বিত হতে পারে, কিন্তু রপ্তানির জন্য যে সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার সেটা আসলে বাড়ানো দরকার। আমরা এই জায়গায় কিন্তু তাই দাবিটা জানিয়েছি, এবং সাথে প্রক্রিয়াকরণটা খুবই দরকার। ক্ষেত্রে মাথায় যেটা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, শ্যাম্পুরে নিয়ে যাওয়া, এটা সেন্ট্রাল প্যাকেজিং হাউস দরকার আমাদের এই জেলায়। এবং আম নতুন যেগুলো এসছে অনেকগুলোই কুঠি, তার মধ্যে গোলাপ খাস অন্যতম, গড়মতি এসছে, তারপর হচ্ছে আমাদের কিছু ফজলি আছে, বিভিন্ন সুরমা ফজলি আছে। আমাদের জিআই স্বীকৃতিপ্রাপ্ত 4টা আম আছে, বাড়ি 4 আছে, বাড়ি 11 আছে, বাড়ি 10 আছে, বাড়ি 7 আছে, বাড়ি 1 আছে, তারপর আপনার আছে কিছু স্থানীয় জাত আছে যেগুলো বেশ ভালো আর কি। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুঞ্জের আলম মানিক বলেন, চাঁপাইনবাবগঞ্জে 300-র বেশি জাতের আম রয়েছে। এই আমগুলোর প্রায় সবগুলোই সুস্বাদু, তবে এই মুহূর্তে সব গাছে আম নেই, তাই 227 জাতের আম নিয়ে এই মেলা শুরু হয়েছে। আগামীতে আমরা আরও বেশি জাতের আম দিয়ে এমন মেলার আয়োজন করব। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক পলাশ সরকার বলেন, কয়েক বছর থেকেই এ জেলার আম বিদেশে রপ্তানি বেড়েছে, এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে চাষিদের মনে। আজকে আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী আম মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম, এবং আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের জিআই পণ্য হিসেবে যে 4টি ভ্যারাইটি আছে, সেটির সাথে সাথে যে জাতগুলো আমরা রপ্তানি করে থাকি সেই জাতগুলো আমরা এখানে উপস্থাপন করেছি। তার সাথে সাথে অনেক মানুষই জানেন যে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আমের রাজধানী বলা, এটির কারণ কি সেটি উপস্থাপন করার চেষ্টা করেছে। অর্থাৎ এখানে প্রায় 350 ভ্যারাইটির আম এই জেলায় রয়েছে, সেখান থেকে আমরা চেষ্টা করে আমরা 227 ভ্যারাইটি আনতে সক্ষম হয়েছি। আশা করছি এবার আরও বেশি আম বিদেশে রপ্তানি হবে, এতে চাঙ্গা হবে জেলার অর্থনীতি, স্বাবলম্বী হবে চাষি, আমরা সেই চেষ্টাই করছি। হরেক রকমের ভ্যারাইটির সমারোহ থাকার কারণেই এখানে কিন্তু ন্যাচারাল হাইব্রিডেশন ঘটে। আম রপ্তানির ক্ষেত্রে যে ভ্যারাইটিগুলো আমরা 8টা বা 9টা ভ্যারাইটি আমাদের আম রপ্তানির জন্য যে আমগুলো নির্দিষ্ট আছে, সেই ভ্যারাইটিগুলো কাজ চলছে। পরে সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় 227 জাতের আম একটি নৌকায় সাজানো হয়। এমন দৃশ্য দেখতে ভিড় করেন আমবাগানি ও দর্শনার্থীরা। প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও।